শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সরাইলে কেয়ারটেকারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা। নারায়ণ চক্রবর্তী, সরাইল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা, ডেইলি দেশবার্তা নিউজ.com। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ ২৩ মার্চ সোমবার ভোরের আলো ফোটার আগেই সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নূর আহমদ, ৬৫ বছর। তিনি একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আকবর আলীর পুত্র এবং প্রায় ৩ দশক ধরে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফুদ্দিন ধন মিয়ার বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। জানা গেছে বাড়ির মালিকপক্ষ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। নূর আহম্মদ একাই বাড়িটির দেখভাল করতেন। সকালে বাবার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে ছেলে সুমন মিয়া বাড়িটির দিকে ছুটে যান। গেট বন্ধ থাকায় তিনি টোপকে ভেতরে প্রবেশ করেন এবং বাড়ির পশ্চিম পাশ থেকে গোঙানির শব্দ শুনে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার বাবাকে পড়ে থাকতে দেখেন। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হয়েছিলেন। স্থানীয়দের সহায়তায় নূর আহম্মদকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়, কিন্তু পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নূর আহম্মদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর এলাকাটি নির্জন হয়ে পড়ায় মাদকসেবী ও দুর্বৃত্তদের আনাগোনা ছিল। চুরির উদ্দেশ্যে আসা দুর্বৃত্তদের নূর আহম্মদ চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নামে। স্ত্রী জাহানারা বেগম ও সন্তানরা বারবার জ্ঞান হারাচ্ছিলেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদির ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে বলে তিনি জানান। আমি দুই রাখছি গিয়ে দিয়া না আমার আব্বা পাহানা তো রক্ত দেখে আমি দেখে সিলিয়া এবার সাবিদিন আব্বার দাঁড়াইছি। সাবিদিন আব্বার দিছে আমার দিতে পারে আমি সাবিদিন লিয়া সিলিয়া অনেক গেছি পরে আরো বালি ভাইয়েরা হুজুরেরা সবাই দৌড়াদৌড়ি করে বান বাইর লেগেছি। ওখানে কি অবস্থা পাইছে? মাথায় রক্ত খুব ডাইরেক্ট রক্ত আমার বাবা আমার কয় নাই আম্মা তুমি কই আমার ছেলেটা আগে পিছাইছি আমি পুতার ছেলেটা হুনে লাগছে আমি বড় ফুসকিনা ফিফার ওখানে আমিও মারছি ছিলি